বাংলাদেশের দক্ষিণ পূর্বের দুর্গম পাহাড়ের বুকে লুকিয়ে আছে এক স্বপ্নের ঠিকানা। সেই ঠিকানায় পৌঁছানোর পথই যেন এক রোমাঞ্চকর গল্প, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়, বৃষ্টি ছুঁয়ে যায় হৃদয়, আর প্রতিটি বাঘ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। আজকের যাত্রার মূল গন্তব্য লাংলক ঝর্ণা, বাংলাদেশের অন্যতম উঁচু ঝর্ণাগুলোর একটি। প্রায় ৩৯০ ফুট উঁচু পাহাড়ের বুক চিরে নেমে আসা এই ঝর্ণা যেন প্রকৃতির হাতে আঁকা এক অপূর্ব সৃষ্টি। কিন্তু এই ঝর্ণাকে খুঁজতে গিয়েই আমার সাথে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। কথা বলতে পারতেছি না, এতটা কষ্ট হইতেছে। অনেকখানি পথ পার হইলাম, এখনো ঝর্ণার আসলে খুঁজে পাইতেছি না। আমি কি রাস্তা ভুল করলাম না কি, কিছুই বলতে পারতেছি না। পথ হারিয়ে পৌঁছে গেলাম এমন এক পাহাড়ি পাড়ায়, যার সৌন্দর্য ক্যামেরায় ধরা যায়, কিন্তু অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের এই ভিডিওতে থাকছে ঢাকা থেকে কিভাবে লাংলক ঝর্ণায় যাবেন, কোথায় থাকবেন, কিভাবে পুরো ভ্রমণ পরিকল্পনা করবেন এবং এই অভিযানে মোট কত টাকা খরচ হবে, থাকবে তার সম্পূর্ণ বিস্তারিত। তাহলে চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর ভ্রমণ, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়, আর কখনো কখনো ভুল পথই পৌঁছে দেয় সবচেয়ে সুন্দর ঠিকানায়। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে, গন্তব্য বান্দরবানের আলীকদম। জেনে রাখা ভালো, ঢাকা থেকে প্রতিদিন আলীকদমের উদ্দেশ্যে দুটি বাস চলাচল করে, হানিফ এবং শ্যামলী। এই যাত্রায় আমাদের জনপ্রতি খরচ হয়েছে ১১০০ টাকা। তবে ভ্রমণের অন্তত 2 দিন আগে টিকিট কেটে রাখা ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই, বান্দরবানের আলীকদমে প্রবেশের পথে বেশ কয়েকটি আর্মি চেকপোস্ট রয়েছে, তাই অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ৪-৫টি ফটোকপি রাখা জরুরি। প্রতিটি চেকপোস্টে পরিচয়পত্রের কপি জমা দিয়ে সামনে অতিক্রম করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আলীকদম বাজার থেকে স্বাগতম জানাচ্ছি। এখন সকাল 9টা বাজে, আর আমরা যে ঢাকা থেকে যে বাসটাতে করে আসলাম হানিফ পরিবহনে, সেই হানিফ পরিবহনটা কিন্তু এই আলীকদম বাজারে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে এখন আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য বাহন পছন্দ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার চাঁদের গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেলও কিন্তু পেয়ে যাবেন। যারা আপনারা 1 থেকে 2 জন থাকেন, তারা কিন্তু মোটরসাইকেল করে কিন্তু আপনাদের যে গন্তব্যস্থান রয়েছে সেখানে যেতে পারবেন। আলীকদম বাজার থেকে 600 টাকায় একটি মোটরসাইকেল রিজার্ভ করি, যেটি আমাকে পৌঁছে দেবে 21 কিলো পর্যন্ত। এই বাইকে চালক বাদে সর্বোচ্চ 2 জন যাত্রী উঠতে পারবেন। তো আলীকদম বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট বাইকে করে আসলে কিন্তু এই জায়গাটা আসতে পারবেন। এই জায়গাটার নাম পান বাজার, আর এটাই কিন্তু সর্বশেষ বড় বাজার। এরপরে কিন্তু কোনো বড় বাজার নেই। তো আপনারা এখান থেকে কিন্তু ট্রেকিং স্যান্ডেল থেকে শুরু করে এবং অ্যাংলেট, তার পাশাপাশি এনআইডি কার্ডের ফটোকপি এবং সকালের নাস্তা কিন্তু এখান থেকে সারতে পারেন। তো পানবাজারের পরেই কিন্তু আরো একটা আর্মি চেকপোস্ট পার হয়ে আসলাম। ওইটা হচ্ছে 10 কিলো বা থিঙ্কুপাড়া বলে। ওইখানে কিন্তু আপনাদেরকে এনআইডি কার্ড জমা দিয়ে এবং সাথে একটা এমার্জেন্সি নাম্বার দিয়ে তারপরে কিন্তু এখানে প্রবেশ করতে হবে থানচি রোডে। তো এটাই সেই থানচি রোডের সৌন্দর্য। সামনে গেলে আরও সৌন্দর্য বেড়ে যাবে, যদিও এখন মাত্র শুরু। আশা করি আজকে অসম্ভব সুন্দর একটা ওয়েদার পাবো এবং আপনাদের কিন্তু দেখাই, জাস্ট দেখুন এই সৌন্দর্য আপনারা কখন দেখবেন, এই থানচিতে আসলেই দেখবেন। জাস্ট অসাধারণ সৌন্দর্য, মেঘগুলো কত সুন্দরভাবে ধরা দিচ্ছে এবং জাস্ট দেখুন রাস্তাগুলো আঁকাবাঁকা রাস্তা। জাস্ট পাহাড় আসলে এই জন্যই সুন্দর যে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো কত চমৎকারভাবে দেখা যায়। তো 21 কিলো যাওয়ার পথে এরকম একটা পেইন্টেড দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে 13 কিলো ভিউ পয়েন্ট বলে। জাস্ট দেখুন এখান থেকে, ও মাই গড কত সুন্দর, এবং আকাশটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং এখান থেকে যে পাহাড়গুলো কিন্তু এখন বর্ষাকাল হওয়াতে কিন্তু বেশ চমৎকারভাবে কিন্তু দেখা যায়, এবং এই পাহাড়গুলো কিন্তু দেখতে একদম পুরো সবুজ হয়ে আছে। আপনারা জাস্ট দেখুন, এবং আকাশটা আজকে খুব চমৎকার। তো এই রাস্তা ধরে কিন্তু আমরা এখন যেতে হবে। আর এই হচ্ছে আমাদের বাইক। এখান থেকে একদম পুরো এই দিক দিয়ে আমরা কিন্তু একদম পুরোটা চলে যাবো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হয়তো বা ডিম পাহাড়। তো এই মুহূর্তে কিন্তু আমাদের বাইক এই ওয়াই জংশনে নামিয়ে দিয়েছে, এখানে কিন্তু শেষ, এরপর আর যাবে না। মূলত আমরা এদিকে ধরে যাব, এদিকে হচ্ছে তিন্দু বাজার।
আর এদিকে হচ্ছে থানচি, আর আমরা এদিক থেকে আসলাম আলীকদম থেকে। আর ভাই আমাদেরকে নামিয়ে দিল, কি নাম ভাই? আব্দুর রহমান ভাই। আজকে শেষ ওনার আসলে লাস্ট গন্তব্য এই পর্যন্তই কথা ছিল। তো আমরা এখন এই রাস্তা ধরে একদম চলে যাব অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতে। এই রাস্তাটা ধরে একদম পুরো হাটটাতে চলে যাব। এখানে বেশ চমৎকার কিছু ভিউ রয়েছে, সেই ভিউ দেখতে দেখতে কিন্তু আপনাদেরকে দেখাতে দেখাতে একদম চলে যাব সেই লাংলকের জায়গায়। 21 কিলোর এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এটাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি পথগুলোর একটি। চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই মেঘ নেমে এসে আলতো করে আমাকে জড়িয়ে ধরলো। তো এই রাস্তা ধরে অল্প একটু আসতে না আসতে দেখুন জাস্ট মেঘের যে খেলা, একদম পুরো রাস্তাটা ব্লক হয়ে আছে মেঘ দিয়ে। তো আপনারা কিন্তু এই সৌন্দর্যটা দেখতে পারবেন শুধু এই তিনদুর দিকে আসলে। এই তিনদু থেকে যখন এই রাস্তাটার সৌন্দর্যটা অন্য রকমের। মানুষজন এই আপনার যেহেতু আমরা লাংলকের উদ্দেশ্যে যাচ্ছি, তো অনেকে কিন্তু বান্দরবান হয়ে তারপরে থানচি যে ইয়াটা হয়ে আর কি নদী হয়ে সাঙ্গু নদী হয়ে যায়। তো সাঙ্গু নদী হয়ে গেলে এই যে সৌন্দর্যটা, এই যে মেঘের খেলাটা, এটা আপনারা কখনোই দেখতে পারতেন না। এইটা দেখার জন্যই মূলত এত কষ্ট করে এত এই দিক থেকে আসা, একদম পায়ে হেঁটে চেষ্টা করব একদম সেই তিন্দু বাজার পর্যন্ত যাওয়ার। তবে বিশ্বাস করেন প্রথমেই যে এরকম একটা সৌন্দর্য পাবো তা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। তো বৃষ্টি পড়তেছে আর পাহাড়ের বুক চিরে যে রাস্তা বানানো হয়েছে সেই রাস্তার বুক চিরেই যাচ্ছি হেঁটে হেঁটে একা, এবং প্রকৃতিকে এনজয় করতে করতে, প্রকৃতিকে অনুভব করতে করতে। অসাধারণ একটা অনুভূতি ভাই। আপনারা তিনদুতে যখন আসবেন এই রাস্তাটা একবার হলেও ঘুরবেন জীবনে, মানে লাইফের সেরা একটা অ্যাডভেঞ্চার আপনারা উপভোগ করতে পারবেন। তবে একটু কষ্ট হবে হাঁটাটা, তো সেই কষ্ট এই রাস্তার প্রকৃতি যখন দেখবেন, এই প্রকৃতির সৌন্দর্য যখন দেখবেন তখন আর সেই কষ্ট মনে হবে না। মোটামুটি অনেক কাছেই চলে আসছি আমরা সেই তিন্দু যে বাজারটা আর কি, সেই বাজারের আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই তিন্দুর যে মেইন যে সাঙ্গু নদীটা সেখানে পৌঁছে যাব। 21 কিলোর এই মায়াবী পথ ধরে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তিন্দুর দিকে। প্রতিটি বাঁকে নতুন এক সৌন্দর্য, আর প্রতিটি মুহূর্তে প্রকৃতি যেন নিজেকে নতুন করে মেলে ধরেছে। তো এতক্ষণ কিন্তু বেশ ভালোভাবেই আসলাম, খুব রিল্যাক্স ভাবে। তবে এখন রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা রাস্তা। দেখুন জাস্ট একটা 360 ডিগ্রি একটা কার্ভ আর কি। তো আপনারা কিন্তু এখানে খুব সাবধানতার সাথে কিন্তু নামতে হবে। একটা গ্রুপ পেয়ে গেলাম, ওনারা কিন্তু আসতেছে। এখানে আপনারা অবশ্যই যারা ট্রেকিংয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু ট্রেকিং স্যান্ডেলটা মাস্ট। যারা ঢাকা থেকে নিয়ে আসবেন গ্রিপালা যে কোনো স্যান্ডেলগুলো, ওই স্যান্ডেলগুলো আনলে কিন্তু আপনার এইরকম স্লিপ কাটার একটা ভয় থাকে না। এই পাহাড়ে খুব ভালোভাবেই কিন্তু আপনারা ট্রেকিংটা করতে পারবেন। তো ফাইনালি কিন্তু প্রায় 2.5 ঘন্টা ট্রেকিং করার পরে চলে আসলাম সেই তিন্দু বাজারে। এটা কিন্তু সেই তিন্দু পাড়া দেখুন, আর এটা হচ্ছে তিন্দু পাড়ার ঠিক এই পাশে এই সাঙ্গু নদীর বোট পয়েন্ট আর কি, ট্রলার পয়েন্ট। এখানে কিন্তু আপনারা এই ট্রলারে করেই যেতে পারবেন একদম বাঘের মুখ। তো আজকে রাত্রি যাপনটা আমরা বাঘের মুখে করব, কারণ হচ্ছে সেখান থেকে একদম যে আমরা লাংলকের যে ঝর্ণাটা সেটা খুব কাছে, তো যার কারণে কিন্তু আমাদের খুব কাছে হবে। তো আপনারা চাইলে কিন্তু এই তিন্দুতে থাকতে পারেন। জনপ্রতি 200 টাকা খরচ হবে এখানকার একটা জুম ঘরে থাকতে পার পার্সন। তিন্দু বাজার থেকে একটি নৌকায় করে যাত্রা শুরু করলাম বাঘের মুখের উদ্দেশ্যে। সাঙ্গু নদীর বুকে ভেসে চলা এই মুহূর্তগুলো যেন আলাদা এক প্রশান্তি। কখনো স্রোতের ছন্দ, কখনো পাহাড়ের নীরবতা, প্রতিটি মুহূর্তই ছিল চোখ জুড়ানো। কিছু দূর যেতেই চোখে পড়ল রাজা পাথর। স্থানীয়দের কাছে এটি শুধু একটি বিশাল পাথর নয়, বরং বহু পুরনো গল্প আর লোককথার নীরব সাক্ষী। তো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই বাঘের মুখে। এটাই সেই বাঘের মুখ পাড়া, আর আমাকে নামিয়ে দিল এইখানে যে ট্রলারটা করে আসলাম, এই ট্রলারটা এখানে নামিয়ে দিল। 200 টাকা নিল, যেহেতু একা আমি, যার কারণে রিকোয়েস্ট করলাম। তো প্রথমে 500 টাকা চাইছিল, তো মার্কেটিং করার পর 200 টাকায় নিছে। লাংলকে যারা আসে তারা কিন্তু এই পাড়াতেই মূলত রাত্রি যাপন করে। আজকের রাতটা কাটাবো এই বাঘের মুখেই।
এখানে জনপ্রতি থাকার খরচ মাত্র 200 টাকা, আর রাতের খাবারের জন্য জনপ্রতি খরচ হয়েছে 250 টাকা। মেনুতে ছিল পাহাড়ি মুরগি, গরম ভাত, ডাল, আলু ভর্তা। সারাদিনের ক্লান্তির পর সাধারণ এই খাবারটুকুও যেন অসাধারণ তৃপ্তি এনে দেয়। সামনে অপেক্ষা করছে আমাদের পুরো ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। তাই বেশি রাত না জেগে আগামী দিনের অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। দ্বিতীয় দিনে তিনদুর বাগের মুখ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু এইখানে আমরা ছিলাম এই পাড়াটাতে, এবং এখন আমরা রওনা হব সেই লাংলক ঝর্ণার উদ্দেশ্যে। এই রাস্তা ধরে কিন্তু যেতে হবে, আর এটা কিন্তু পুরোটা এই পাড়াটা, যে এই সবগুলো ঘরেই কিন্তু আমরা ঝুম ঘরে কিন্তু আপনারা থাকতে পারবেন। সকালের প্রথম আলো ফুটতেই বাগের মুখ থেকে রওনা হলাম আমাদের মূল গন্তব্য লাংলক ঝর্ণার উদ্দেশ্যে। মনে হয়েছিল আজকের দিনটা শুধু ঝর্ণার সৌন্দর্যেই ভরে থাকবে, কিন্তু পাহাড়ের পথ সবসময় মানচিত্র নিয়ম মেনে চলে না। কিছু দূর এগোতেই ভুল পথে পা পড়ে গেল। বুঝতেই পারিনি কখন যে লাংলকের পথ ছেড়ে এক অজানা পথের যাত্রী হয়ে গেছি। জীবন যে কত কষ্টের তা আপনারা জানেন না। এই কষ্ট কথা বলতে পারতেছি না, এতটা কষ্ট হইতেছে। অনেকখানি পথ পার হইলাম, এখনো ঝর্ণার আসলে খুঁজে পাইতেছি না। আমি কি রাস্তা ভুল করলাম না কি, কিছুই বলতে পারতেছি না। আর ঠিক সেই ভুল পথই আমাকে পৌঁছে দিল এমন এক পাহাড়ি জনপদে যার সৌন্দর্যের জন্য আমি একদম প্রস্তুতই ছিলাম না। তো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই পাউপাড়া। খুব সুন্দর একটা পাড়া, দেখুন জাস্ট। এখানে ছোট ছোট অনেকগুলো ঝুমঘর রয়েছে, আপনারা কিন্তু রাত্রে চাইলে থাকতে পারেন। এবং এটা কিন্তু সেই কারবারির, এখানকার যে কারবারি ওনার বাসা এইটা। আর এটাই সেই সুন্দর একটা পাড়া, খুব সুন্দর দেখতে। এখানে আপনার যখন একদম বৃষ্টি হয় হালকা হালকা, তখন কিন্তু পুরো মেঘগুলো এখানতে পুরো ছেয়ে যায়। এই পাড়াটা পুরো একদম মেঘে ঢেকে যায়। তো এই পাড়ায় অনেকক্ষণ কাটানোর পরে অনেক বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল আর কি। ওরা কিন্তু খুব আতিথ্যপরায়ণ, একদম সবাই কিন্তু হাসি খুশি ভাবে আপনার মানে অচেনা একজন মানুষ, যার কারণে কিন্তু সবাই একদম কাছে চলে আসছে দেখার জন্য যে কে জানি আসছে, এরকম একটা ব্যাপার। মানে এখানকার পাড়ার যত বাচ্চারা আছে সবাই কিন্তু এখানে চলে আসছে। হাই, সবাই খুব একটা অন্যরকম একটা অনুভূতি আপনারা এখানে কাটাতে পারবেন। আর এখান থেকে বিশ্বাস করেন, ও কি সুন্দর একটা বাতাস যে আসে না, যা বলার কোনো অপেক্ষা রাখে না। তো আপনাদেরকে এই পাড়ার একটা বাসা দেখাই। এই বাসাতেই কিন্তু ওনারা থাকে, এবং এরকমই কিন্তু প্রত্যেকটা বাঁশ দিয়ে এই ঘর বানানো। দেখুন সুন্দর একটা পরিবেশ এটাই। হাই, ওরা কিন্তু এখানে থাকে, ঘুমিয়ে মানে ঘুম থেকে উঠলো মাত্র। এখানেই খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর কি। ওনারা কিন্তু খুব সাধারণ একটা জীবন আসলে উপভোগ করে আর কি। দেখুন এখান থেকে আসলে জীবনে কোনো অভিযোগ নাই, জীবনের প্রতি যাদের কোনো অভিযোগ নাই। এটা দেখুন বেলকনির মতো আর কি, এটা কিন্তু সুন্দর। এখান থেকে কি সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সত্যি কথা বলতে টাকা পয়সা ধন দৌলত সবারই থাকে, এরকম জীবন সবার থাকে না। তবে একটা জিনিস কষ্ট লাগে, যখন এখানকার মানুষজন অসুস্থ হয় তখন কিন্তু একদম খুব বিপদেই পড়ে। কারণ এখানে আশেপাশে কিন্তু একদম কোথাও আপনার কোনো হসপিটাল নেই। সেই তিন্দু বাজারে হয়তো বা দোকানপাট আছে, এই দুর্গম পাহাড়ে কোথাও কোনো আপনার কোনো হসপিটাল নাই। এরকম মানে যদি কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে অনেক কষ্ট করতে হয়। সেই পাহাড়ে পুরো পথ পাড়ি দিয়ে ট্রেকিং করে নামে, তারপরে নৌকা দিয়ে তারপরে গিয়ে তারপরে সেইখানে যাইতে হয়। তো এটা একটা বিশাল কষ্টের ব্যাপার। তো আপনারা কিন্তু এই ঝুমঘরগুলোতে থাকতে পারবেন। পার নাইট আপনাদের 200 টাকা করে দিতে হবে। আর আপনারা যদি খাবার খান সেই ক্ষেত্রে ওদেরকে মানে আপনার বাজার করে নিয়ে আসতে হবে, বা ওদেরকে টাকা দিলে তারপরে সেই ওরা বাজার করে এনে আপনাকে রান্না করে দিবে। ইচ্ছে ছিল এই পাহাড়ি জনপদে আরো কিছুটা সময় কাটানোর। হয়তো কোনো একদিন আবারও ফিরে আসব শুধু এই নীরবতা আর মানুষগুলোর সরলতা অনুভব করার জন্য। স্থানীয়দের কাছ থেকে লাংলক ঝর্ণার সঠিক পথ জেনে আবারও নেমে পড়লাম পাহাড়ের নিচে। এবার ভুল পথ নয়, শুরু হলো আমাদের মূল অভিযানের পরবর্তী অধ্যায়। অল্প কিছুক্ষণ আসলেই কিন্তু এরকম দুইটা রাস্তা পাবেন আপনারা। একটা হচ্ছে ডান দিকে পাউপাড়া, আর বাম দিকে হচ্ছে সেই লাংলক ঝর্ণাটা।
আলহামদুলিল্লাহ, আল্লাহের অশেষ রহমতে ফাইনালি পৌঁছে গেলাম সেই লাললক ঝর্ণায়। বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা, তার সৌন্দর্য বেয়ে পড়তেছে, অপরূপ সৌন্দর্য। দেখুন, এই পথটুকু পাড়ি দিতে বেশ খানিকটা ভোগান্তি পথে হচ্ছে, কিন্তু এই সৌন্দর্য দেখার পরে কষ্ট নেই। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, প্রকৃতি কত সুন্দর, তা উপভোগ করতে হলে আপনাদেরকে এই বান্দরবান আসতে হবে ভাই। তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে এই লাললকের কিছু বিউটি দেখাই। এখানে অনেকক্ষণ সময় কাটলাম, প্রায় 1 থেকে দেড় ঘন্টার উপরে হয়ে যাবে। এখানে বেশক্ষণ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে যাচ্ছি। এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, বিশ্বাস করেন, এতই সুন্দর এই জায়গাটা। তো এখন আবার এই জায়গাটা এইটা বেয়ে কিন্তু আবার নামতে হবে। লাংলককে বিদায় জানিয়ে শুরু হলো ফিরতি পথের যাত্রা। আবারও সেই পাহাড়ি পথ পেরিয়ে ফিরে এলাম বাগের মুখে। সকালের নাস্তা শেষ করে নৌকায় ভেসে চললাম সাঙ্গু নদীর বুক চিরে থানচির পথে। থানচি থেকে 500 টাকায় মোটরসাইকেলে করে আবারও রওনা হলাম আলীকদমের উদ্দেশ্যে। পথে ডিম পাহাড়ের মেঘে মরার সৌন্দর্য যেন এই ভ্রমণের শেষ উপহার হয়ে ধরা দিল। প্রকৃতির এই শেষ রূপটুকু হৃদয়ে নিয়ে ফিরতে লাগলাম আপন ঠিকানায়। লাংলকের এই পুরো জার্নির সকল খরচ এই ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।